নদিয়ার চাকদাহ থানার শিমুরালী গ্রাম পঞ্চায়েতের ৩৯ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পার্ক আজ ১৫-১৬ বছর যাবৎ এই দীর্ঘদিন ধরে উন্নয়নের কোনো প্রভাব পড়েনি, যার ফলে জমা জল, জঙ্গল এবং বাড়ি বাড়ি পানীয় জলের যে সমস্যা তার দূরীকরণে দুই যুবক ত্রাতা হয়ে দাঁড়িয়েছে, একজন বিজেপির বুথ সভাপতি রাজু বিশ্বাস এবং এলাকা বাসিন্দা রিপন দাস। আজ দেখাবো তারা কি কাজ করছে, সেটা দেখুন আপনারা। নিজেরাই কাস্তে কোদাল হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছে জল বের করতে এবং জঙ্গল পরিষ্কার করতে। সমাধান হয়তো আরও তাড়াতাড়ি আরও কিছু বেরোবে। ভারতের বার্তা, ভায়া ডেইলি হান্টের পক্ষে প্রদীপ মৈত্র। না ধরো এটা থাকবে না। এই যে রাস্তাটা পরিষ্কার হচ্ছে, করা হচ্ছে, জলটা বের করার জন্য। জলটা কোথার থেকে আসছে? জলটা আসছে গ্রিল ফ্যাক্টরি, মাকালি মার্বেল। হ্যাঁ, মার্বেলের ওখান থেকে এসে জলটা এখানে থেমে যাচ্ছে। এখান থেকে আর বেরোনোর কোনো রাস্তা নেই। এখানে পুরো বাড়ি ঘর সবার ঘরে ঘরে উঠে যাচ্ছে জল। তারপরে ওইখানে রাস্তা দিয়ে যা অবস্থা, মানুষ চলতে পারছে না। তারপরে মোটামুটি 1 হাঁটু করে জল জমে যাচ্ছে। বাড়িগুলো তো ডুবে গেছে নাকি? মোটামুটি বাড়িগুলো তো জল ঢুকে গেছে। হ্যাঁ, বাড়িঘর দেখে নিই, তাহলে সেগুলো দেখে নিই। ঠিক আছে। এগুলো কি বাড়ি কেউ পরিষ্কার করে না? বাড়ির যারা মালিক, যাদের জায়গা তারা কেউ পরিষ্কার করে না। এখন তাই বাধ্য হয়ে আমাদেরকে করে দিতে হচ্ছে। এতে তো সাপ পোকাও থাকতে পারে। হ্যাঁ, সাপ পোকামাকড়ও থাকতে পারে। কেউ পরিষ্কার করে না কখনো। এই রাস্তার যা পরিস্থিতি এতদিন, ঠিক আছে, যেভাবে রয়েছে কোনো পরিষ্কার নেই। আমাদের করে দিতে হচ্ছে এগুলো। যাদের জমি তারা পরিষ্কারও করে। দেখুন, এই বাড়িতে অনেক বাচ্চা আছে, আর এইখানে জল জমে আছে, জঙ্গল পরিষ্কার করে না। এইখানে মশার লার্ভা দেখা যাচ্ছে। দেখুন, কোনো রকম হেলদোল নেই। এই জমির মালিক কোথায় থাকে? মালিক নেই, সরকার থেকে তো নিয়ম করে দিল যে অপরিষ্কার করে জমি ফেলে রাখা। কই বাড়ির মালিক কই? এইখানে যে জল জমে আছে, এর মশা হয় খুব এখানে? হ্যাঁ, খুবই মশা। খুব মশায় অসুবিধা হয় না আপনাদের? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। তো আপনারা বাড়ির মালিক কোথায় জমি মালিক? মালিক থাকে চাকরি করে, বাড়ি কোথায় জানি সেটা মনে নেই। দিদি দিদি এই জমি চাকরি করে, মানে মালিক কোথায় জানি চাকরি করে। তো আপনারা আসলে জানাচ্ছেন না কেন? এই জঙ্গল ফঙ্গল পরিষ্কার করে আমাদের বাচ্চাদের অসুবিধা হচ্ছে। জানানো হচ্ছে, মাঝে আটা আমাদের এবার পরিষ্কার করানো হচ্ছে, নিজেরাই করতে হয়। সে আসে না, কি করবো? মালিককে হ্যাঁ, সে মালিক কল্যাণী। হ্যাঁ, কল্যাণী থাকে। সে কিষান দিয়ে কয়দিন আগে নিজেরাই যে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কিছু জানাচ্ছেন না কেন? একে ফোন নাম্বার আছে তাদের? না, সে বলে না যে আসবো। আমি বলি দাদা দেখুন জল জমে থাকে, আমাদের সমস্যা হয়। হ্যাঁ, বলে যে আমরা আসবো, দেবো, মাটি কেটে দেবো, ই করবো, বলেই করে। তাই আমরা দেখাশোনা করি না, সেজন্য সে সেভাবে আসে না এখানে। তো আপনারা বলুন একটু করে যে এই জলটা এখন বর্ষায় জল জমেছে, বিভিন্ন রকম মশা হচ্ছে, হ্যাঁ, ডেঙ্গু হচ্ছে এখানটায়, সেভাবে বলুন আপনারা। সবাই থেকে সে একটু ঔষধ দোয়াইলাম, বললাম একটু ঔষধ দিয়ে দেন, তো বাচ্চাদের সমস্যা হয় এখানে। ওনাকে বললে বলেন যে আমাদের যোগাযোগ করবে, তো সেভাবে যোগাযোগ করা হয় না। ফোন নাম্বার দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, বলি। হ্যাঁ, তো এই ফোন নাম্বারটা ইয়েকে দেবেন, রাজুকে দেবেন বা ওকে দেবেন, ওরা যোগাযোগ করে নেবে। হ্যাঁ।
এই জল ঘর থেকে আসছে এগুলো? বৃষ্টি জল ও সব ওখান থেকে ঢুকছে? এই যে অবস্থা, মানুষ বাড়ির মধ্যে বাড়িতে বসবাস করবে কি করে? এই যা পরিস্থিতি, ড্রেন যদি ঠিক মতো না করা যায়, আর ড্রেন যদি ঠিক না হয় তাহলে মানুষের বাড়ি ভেসে যাবে জলে। মানুষের ঘরের মধ্যে হাঁটু অবধি জল। এই যে যা জলের পরিস্থিতি, তারপরে ওই রাস্তায় জল, ঘরে জল, বাড়ি জল, সব জায়গায় জল। তোমাদের জলে কি মশা হচ্ছে? তো মশা তো হচ্ছে, ড্রেনেজ ব্যবস্থাটা তো একেবারেই শেষ। এই জায়গার মালিকটাকে এনার বাড়ি তো ওই জায়গাটা কিনেছে ওই রাউতারির ওদিকের একজন, সে তো আসে না এখন তো অ্যাকচুয়ালি এই যে জায়গাগুলো পরিত্যক্ত পড়ে রয়েছে, যার যার জায়গা তারা যদি একটু পরিষ্কার করায়, আমাদের পক্ষে তো হয় না, তবুও আমরা যতটা পারি করি। এই ড্রেনেজ ব্যবস্থাটা একেবারেই নষ্ট, এই রাস্তাটা যথেষ্ট উঁচু ছিল, তার মানে কতটা পরিষেবা খারাপ হলে রাস্তায় এখন জল উঠে যাচ্ছে। তোমরা নোটিশ করো, বুঝলে? এবারে নোটিশ করো দেখে, যে মানুষ তো বাঁচতে হবে মানুষকে। দেখেন কি অবস্থা। এখানেও তো অনেক বাড়ি আছে ভেতরে নাকি? প্রচুর বাড়ি ঘর আছে। এই যে এতকাল যখন তৃণমূল ক্ষমতায় ছিল, তখন ওরা শুধু বলে গেছে আমাদের স্যাংশন হয়েছে, কাজ হবে, কিন্তু কোনোদিন কোনো কাজ হয়নি, শুধু পকেটে। নাওনি তো ও ব্যাপারটা কি হচ্ছে এখানে বলো তো? এতদিন কি কোনো কাজই হয়নি? না, এতকাল শুধু ওই তৃণমূলের নেতারা বলে গেছে যে এখানে কাজ হবে, স্যাংশন হয়ে গেছে, আদৌ কোনোদিন কিছু হয়নি। আদৌ যে স্যাংশন হয়েছে কি হয়নি, আর হলেও সেই টাকাটা তো ওদের পকেটেই গেছে, কোনো কাজই হয়নি। এই এখন মানে আমরা রাজুর নেতৃত্বে, আমাদের ওয়ার্ড সভাপতি রাজুর নেতৃত্বে, রাজু বিশ্বাস তার নেতৃত্বে আমরা এই যখন যা প্রবলেম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি। এর আগে দেখলাম ওই ওয়ার্ডের কিছু কাজও করে দিয়েছে রাজু। মেন রাস্তার কাজও রাজু করেছে, রাজুর দায়িত্বে, যেহেতু আমাদের এই ওয়ার্ডের লোকজন সব আসা যাওয়া করে, ওটাই তো মেন রাস্তা। এই দেখেন এই রাস্তাটা কি অবস্থা, এদিকে কোনো ড্রেনই নেই, এদিকের লোকজন আসবে যাবে কোথা দিয়ে? ওই বাচ্চাগুলো বেরিয়ে আসতে তো একটু নেই। রাস্তায় না, রাস্তায় আয়। কেউ ভয়তে রাস্তায় আসতে চায় না। তো এইসব বাচ্চা তো স্কুলে পড়ে তো? হ্যাঁ, স্কুলে যাই। কিন্তু সাপ পোকামাকড় থাকবে এর মধ্যে? সাপ পোকামাকড় থাকবে না, আছে প্রচুর বাজে অবস্থা এইসব রাস্তায়। রাস্তার যা অবস্থা, কোনো মানে কোনোদিন কোনো কিছু হয়নি। বাবনের ছেলে যাবো, রাস্তায় আসলে ভিতরে ঢুকে গেল ভয়তে মনে হয়। ওই যে স্কুলে আসছে, স্কুলে যাবে, দেখো কি অবস্থা। এই অবস্থায় ছেলেবেলে স্কুলে যাচ্ছে ভিজে। ওরা জিজ্ঞেস করে তোর কষ্ট হচ্ছে এখানে যেতে, অসুবিধা হয়? এই জলটা ঘর থেকে আসছে এবার পুকুর ভেসে? এই জলটা ওই পুকুরটা ভেসে, পিছনে একটা পুকুর আছে, সেই পুকুর ভেসে। রাস্তায় আয়, ফটো তুলছে, দেখাবে। হ্যাঁ, দেখছেন এই যে এখানে এতখানি জল, ও উঠে পড়লো ওই পাঁচিলের উপরে, পাঁচিল দিয়ে আসছে। এদিকে তোর আসতে কষ্ট হলো তো? হ্যাঁ, আবার কি শুনতে পেলেন, বাচ্চাটা রেগে গেছে। আপনাদের এই রাস্তাটায় এত জল, আপনাদের অসুবিধা হয় না কোনো? অসুবিধা তো হয়। এর আগে কোনোদিন হয়েছে এরকম কাজ? না, এই প্রথম এরকম। এ কার দ্বারা হচ্ছে, এখানে করছে কে? রাজু বিশ্বাসের দ্বারা এগুলো হচ্ছে এখন। এর আগে কোনোদিন আপনার রাস্তা এরকম পাননি? তা বাচ্চা কাচ্চা তো দিয়ে যাচ্ছে স্কুলে, সাপেরও তো অনেক ইয়ে আছে, ভয় আছে। এতদিন কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, এখন রাজু এগুলো। আপনারা জানাচ্ছেন না পঞ্চায়েতে? জানাইছে তো, একই তো জানিয়েছে। পঞ্চায়েত কোনো কাজ করেনি? না, কোনো হেলদোল নেই পঞ্চায়েতের? এর আগে কতবার জানিয়েছেন আপনারা? কতবার গেছি আমরা পঞ্চায়েতে, 2-3 বার গেছি। মানে
আরো বেশি। প্রত্যেক বছরই আমরা জলের সমস্যা যখন এরকম সমস্যা আসে প্রত্যেক বছরই আমরা বলি যে আমাদের ড্রেনটা যখন আমরা শুনেছিলাম এর আগে যে ড্রেনটা হবে যে ড্রেনটা হোক, এই জলের সমস্যাটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, এই যে এই সমস্ত বাড়ির জলগুলো পাইপ করা আছে যে এই ড্রেনে এসে মিলে যাবে। এই ড্রেনই কি এদের বাড়ির জলগুলো তো বেরোনোর কোনো অপশন নেই। আমার বাড়িতে যেমন ওই দিকটা আমি উঁচু করেছি, তাই আমার সামনের অংশটা যেটা রাস্তা থেকে উঁচু ছিল সেটা একদম উঁচু হয়ে এখন ডুবে যায়। এই রাস্তাটাও তো যত দিন এগোচ্ছে রাস্তাঘাট উঁচু হচ্ছে, জল জমে যাচ্ছে, ড্রেনেজ ব্যবস্থা। আর প্রত্যেকের বাড়িতে বাচ্চারা শিশুরা আছে, হ্যাঁ, তারা সর্বক্ষণ বাচ্চা কাচ্চাদের তো যখন তখন পড়ে যাচ্ছে, তারপরে যে ঢালাই রাস্তা জল দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা স্লিপারি হয়ে যাচ্ছে, মানে সব রকম সমস্যাই রয়েছে। আর এত জল মানে মশা মাছির উপদ্রব, দিনের বেলাতেও ঘরে মানে টেকা যাচ্ছে না দরজা জানলা না দিলে। এই জমিটা কার? এটা আমাদের এই পাড়ারই একজনের, বিপুল নামে। তা ও কিছু করছে না? এই জঙ্গল কাটে না? বিপুলের দিদির জমি, এরা ওই বিপুলের মাই সব দেখাশোনা করে এগুলো, এরা কিছু করেও না। তুমি জানিয়েছো? হ্যাঁ, ওদেরকে জানানো হয়, কোনো কিছুই করে না, এইভাবে চলে আসে। তো এবার নতুন করে জানাও আবার। এরা বিপুলকে বলতে হবে এই যে আমার ব্যাপারটা। হ্যাঁ, এটা বিপুলকে বলতে হবে, নাহলে অবস্থা দেখেন এই জঙ্গলটার অবস্থা, আশেপাশে বাড়ি ঘর সাপ পোকে ভর্তি হয়ে যাবে। বিপুল ওই দেখুন দূরে একটা বাড়ি আছে, পাশে একটা বাড়ি, এই পাশে একটা বাড়ি, তার মাঝখানে একটা জঙ্গলের ডেরা দেখতে পাচ্ছেন, এবং জল জমে আছে ভেতরে প্রচুর জল, নোংরা, প্রচুর। আমার এই সুরটাকে আমি পরিষ্কার রাখি, কেউ বলছি আপনার পাড়ায় যে পোষা করে না। তুমি করো না, তোমার জায়গাটা তুমি পরিষ্কার করে রাখো, তুমি তো নিজে ব্যক্তিগতভাবে করো, কিন্তু রাস্তায় কি কোনোদিন ড্রেন ফ্রেনে কোনোদিন করে গেছে আজকে? না, এর আগে না। 4 বছর আগে মনে ওই যে রাস্তা ওই ঢালাই করছে গেছে, ওই যে নিচে ঢালাই করছে গেছে, তাই জল বাঁধে। হ্যাঁ, আমার এই হাতে জোর পাই না। এই রাস্তা নাকি, দেখো না, এটা রাস্তা, এই রাস্তার সঙ্গে কি রাস্তা মেলে? জল জমে থাকে। ও কাকিমা, বাইরে বেরিয়ে আসো, সমস্যাগুলো বলো তোমার। জলে দিয়ে জল মন্দির আসো। এই যে জল জমছে, সব কি বৃষ্টির জল আসছে? এই জলগুলো কি সব বৃষ্টির জল? বৃষ্টি থেমে গেলে কতদিন এই জল থাকবে? বৃষ্টি যখন থেমে যাবে কতদিন থাকবে? কতদিন? আশ্বিন মাস পর্যন্ত থাকবে। জল থাকবে? বাড়িতে মশা কেমন? মশা আছে, গন্ধ আছে, বাচ্চা আছে, সবই আছে। আমরা তার মাঝে বাঁচছি, আমাদের আর কিছু অভাব নেই। আমার হেসে খুঁজে পাচ্ছি না। এই স্ল্যাবের জন্য জলটা বন্ধ হয়েছিল, স্ল্যাবটা তোলাতে জলটা যাচ্ছে এবার হু করে। আরে তোমাদের বিক্ষেপতে থাকলে তোমরা কলেজটা জল নিতে আমাদের সবার খুব অসুবিধা হয়। কেন এই কলে কি হয়েছে? অসুবিধা হচ্ছে কেন আপনাদের? এই যে কল নেই, হ্যাঁ, তারপরে আছে যে জল উঠে যাচ্ছে, এই জলটা কোথা থেকে আসছে? ওই যে এই পাশ থেকে তো চলে আসছে। ও, ওখান থেকে জল এখানে চলে আসছে আপনাদের সামনের দিকে? রিটার্ন করছে। জলটা রিটার্ন পাইপ আটকানো এই যে এই জায়গাতে, মনিটর এই জায়গাতে পাইপ আটকানো। তা আপনাদের এটা এই জলটা খান আপনারা? তো এই জল ওই এখানে নিয়ে খাচ্ছেন, তাও আপনাদের কোনো ইয়ে নেই? কিনা জল খাচ্ছি এখন তো। আপনারা বলেছেন ঠিক করার জন্য? গায়ে হাফ প্যান্ট পরে কাজে আমি জানি না, আমার ছেলে বহুবার বলা কোদাল হাতে আগে লঙ্কা তো বিশাল।
ওঠো